রাম রাম ভাই, আজকে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে পুনে স্টেট অফ ইউরোপ। তো রুম থেকে বেরিয়ে পড়লাম। ভাগনা আমার কাঁদতেছিল খাওয়ার জন্য, তাই ওকে খেয়ে খেয়ে করে বেরিয়ে পড়লাম। ঘোড়ার গাড়ি আসার জন্য ওয়েট করলাম, কিন্তু এখনও আসেনি। চারদিকে ভাবলাম কিছুই আসেনি। এরোপ্লেনে উঠেই পড়লাম। এবারে পৌঁছাবো একটু পরে, ব্যাস একটু পরে পৌঁছে যাবো। এই নামলাম, ল্যান্ড করলাম। এবার যাব সামনের দিকে, গিয়ে দেখলাম প্রচুর গাড়ি ঘোড়া আসছে। তাই সামনে কীভাবে পেরিয়েবো, আবার দেখলাম এয়ারপোর্টে আসছি, প্রচুর ভিড়। আবার এরোপ্লেনে উঠে পড়লাম, চেপে করে পুরো আমরা দুজন ভাগনা আর মামা বসে একটু সেলফি করলাম। তারপর দেখলাম একটা বনা হাতি ঘুরছে ওপেন। আরে ভাগনা আমার মনে হয় সামনে বোর্ডে পড়বার চেষ্টা করছে, দেখে মনে হচ্ছে। গাড়িটা ভালো শুনে, আরে এটা পাপা কি পড়ি না পড়া ওটা বুঝতে পারলাম না, পেরিয়ে গেল। যাই হোক, একটু হাঁটার পরে সেই প্লেস আমরা পৌঁছে গেলাম। ইউরোপ, মিনি স্টেট অফ ইউরোপ, পুনে, সেই জায়গা ভাই। তো আসতেই আমি এন্ট্রি নিলাম, ঠিক আছে। হিরো একটু চারদিকে দেখে নিই কে কে কী করছে। দেখছি না, মোটামুটি ভালোই সবাই খাওয়া দাওয়া করছে, গল্প করছে, ছবি তুলছে, বুঝতে পারছো। তো আমিও চারদিকে দেখলাম, না তেমন কোনো মেয়ে আসেনি, একটু দেখবো। দেখলাম পিছনে একটা আছে, তাই আমি একটু সেলফি করে নিলাম, ঠিক আছে। দিয়ে দেখি এ কী চিনতে আছে জানি না, এ মোটামুটি পোজ দিচ্ছে। বাকি ইউরোপের থেকে কম নয়, মোটামুটি জায়গাটা এসে খুবই সুন্দর লাগলো, খুবই ভালো। আর দেখতেও অসাধারণ একটা জায়গা। দিনের বেলা এটা নাইটও ভালো, যে সামনে লাইট মোটামুটি জ্বলতো আর সৌন্দর্য বাড়াতো, ঠিক আছে। নেই, মোটামুটি সামনে এই গেলাম, উপরে উঠলাম। বাহ, এইখান থেকে তো পুরো প্রাকৃতিক পুরো ব্যাপারটাই আলাদা। আমিও একটু দেখে নিলাম, ঠিক আছে। সামনের দেখতে অসাধারণই লাগছিল উপর থেকে, বুঝেছো। দিয়ে নিচে নামা যাক, আর এখানে টাইম পাস করে লাভ নেই। চারদিকে দেখে নিলাম। ওইখানে টিকটকার এসেছিলো, দেখো ড্যান্স করছে, ঠিক আছে। তারপর নিচে দুটো কাপিল কী করছে বাবা, আচ্ছা। তারপর ওই যে ওইখানের মোটামুটি সব, আর এই ম্যাডাম পই দিচ্ছে, মিনি ম্যাডাম। ও হো, দারুণ মোটামুটি। তারপর দেখে নিলাম লোকটা কী করছে, মোটামুটি লোক, যাই হোক, জায়গাটা খুবই সুন্দর। অনিমেষ তার গার্লফ্রেন্ডের জন্য চুড়ি কেনার জন্য চারদিকে ঘুরছে, কিন্তু পায়নি। ঘোরা কমপ্লিট, তাই ঘুরে আসার জন্য বেরিয়ে পড়লাম। আসতেই সামনে একটা নার্সারি ছিল ফুলের। বৃষ্টি কখন কমবে সেটার অপেক্ষায়, তাই একটু বসে নিলাম। চারদিকে বৃষ্টির আবহাওয়াটাও খুব সুন্দর দেখাচ্ছিল। তো বসে একটু চুলগুলো ঠিক করলাম, শুকিয়ে গেছে সারাদিন ঘুরে। তো বৃষ্টি থামার পর বেরিয়ে পড়লাম বাসের উদ্দেশ্যে। বড়াপাও খেয়ে বাড়ি। মহারাষ্ট্রে ভাই বড়াপাও সেই বানায়।